বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন। ভারতীয় পণ্য বাংলাদেশ ভারতীয় পণ্য বয়কট করে যে মাতামাতি করছে, সত্যি কি ইন্ডিয়ান পণ্য বর্জন করাটা এতটা সহজ বাংলাদেশের পক্ষে? মালদ্বীপের মৈত্র সরকারকে ফলো করে বাংলাদেশের বিরোধীদের ইন্ডিয়া আউট পলিসি, কিন্তু এর ফলাফল তো মারাত্মক। এটা সফল হওয়াটা কি লজিক্যালি সম্ভব? চীন এবার কোন পথে কলকাঠি নাড়ছে? কতটা সতর্ক মোদী সরকার? ভারত পণ্য আমদানি পুরোপুরি বন্ধ করে দিলে বাংলাদেশের চলবে তো? ভারতে আর চিকিৎসা করাতে তাহলে আসবেন না ভারত বিরোধী মানুষেরা? ভারত সরকারিভাবে এখনো কোনো চ্যালেঞ্জ করেনি বাংলাদেশকে, কারণ পণ্য বয়কটের এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত নয়। কেন বাংলাদেশের নির্বাচন শেষ হতে না হতেই ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছেন সেখানকার বহু মানুষ? কারণ এই আন্দোলনটা শুরু করে বাংলাদেশের বিরোধী দল বিএনপি ও জামাত। দেখুন, মালদ্বীপের মোহাম্মদ মৈজু চীনপন্থী হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও যে সাহস দেখাতে পারেনি ভারতের পণ্য বয়কট করার, সেটা বাংলাদেশের ভারত বিরোধী বহু মানুষ করে দিল। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, ইন্ডিয়া আউট মুভমেন্ট যদি সফল করতে হয় তাহলে কোনো পরাশক্তির ইন্ধন লাগবে। তাহলে সেই পরাশক্তি কি চীন? তথ্য বলছে, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের পেঁয়াজের বাজার এখন পাকিস্তান ও চীনের খাতে। এদিকে বিএনপি ও জামাতের এই ইন্ডিয়া আউট আন্দোলন ও বৈশ্বিক মন্দার কারণে বেনাপোল স্থল বন্দরে এর ব্যাপক প্রভাব পড়েছে, যার ফলে ভারতের আমদানি যেমন কম হয়েছে তেমনি কমেছে বাংলাদেশের রাজস্বের পরিমাণ। এই খবরটা বোধহয় অনেক ভারত বিরোধী দর্শককে খুশি করবে, কিন্তু তাদের ভাবা দরকার, এটা কি কোনো পার্মানেন্ট সলিউশন বা পার্মানেন্ট সমাধান? দুদিন ভারত পণ্য বয়কট বলে চিৎকার করলেই কি বাস্তবে সত্যি ভারতের থেকে বাংলাদেশ যা যা আমদানি করে তার বিকল্প ওই ভারত বিরোধী মানুষগুলোর কাছে আছে? ভারত আজ যদি বলে দেয় বাংলাদেশিরা ভারতে চিকিৎসা করাতে আসবেন না, তাহলে কি হতে পারে ভাবুন তো। কিন্তু পার্থক্য কোথায় জানেন? নয়াদিল্লি এসব বিরোধিতাকে পাত্তাও দেয় না। বিশেষজ্ঞরা বলছেন, যখন ভারত বিশ্বকাপে হেরে গেল তারপর বাংলাদেশের বেশ কিছু সংখ্যক মানুষ হুল্লোড় হইচই করেছিলেন। তখনই বোঝা উচিত ছিল এটা উপন্যাসের প্রথম অধ্যায়। প্ল্যান রয়েছে আরো বড় সড়ো, প্ল্যান রয়েছে আরো গভীরে। ফেসবুক, ইউটিউব সব জায়গায় রীতিমতো ক্যাম্পেইন চালানো হচ্ছে, ভারতের থেকে আসা বাসমতি চাল না কিনে পাকিস্তানের থেকে আসা বাসমতি চাল কিনুন। সেক্ষেত্রে আফগানিস্তানের বাসমতিও কিনতে পারেন, তাতে আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়ানো হবে। এমনকি শিশুদেরকে দিয়েও বয়কট ভারতীয় পণ্যের লিফলেট ধরিয়ে ভারত বিরোধিতা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ভারত বিরোধিতাটা বাংলাদেশে যেন একটা প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে, সেটাও এসব ক্যাম্পেইন থেকে একেবারে জলের মতো পরিষ্কার। কারণ এনারা মনে করেন শেখ হাসিনা ও তার সরকার ভারতের কথাতেই উঠছেন আর বসছেন। বাংলাদেশের পুলিশ থেকে সেনা, ব্যবসা থেকে কূটনীতি সবই নাকি ভারত দ্বারা প্রভাবিত। এছাড়া তাদের এটাও দাবি, ভারত তিস্তার জল তো বন্টন করছে না, তা সত্ত্বেও ভারতের দিকে কেন ঝুঁকছে হাসিনা সরকার? তাহলে ভারতও তো বলতে পারে যে শেখ হাসিনার সরকারের সঙ্গে চীনের ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু চীন কি বাংলাদেশের সব পাওনা গন্ডা মেটায়? দেখুন, এমন অনেক চাওয়াই থাকে যা কূটনৈতিক সম্পর্কের বাইরে নিজেদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিবেচনায় রাখতে হয় প্রত্যেকটা দেশকে। তবে অবাক লাগার ব্যাপার কি জানেন? অদ্ভুতভাবে এই ভারত বিরোধী মানুষগুলো ভুলে যান বা অস্বীকার করেন বাংলাদেশ হয়েছে একমাত্র ভারতের জন্য। 1971-এর মুক্তিযুদ্ধে ভারত যদি হালকা করে হাতটা তুলে নিত তাহলে বাংলাদেশকে হয়তো আজ স্বাধীন রাষ্ট্র হতে হতো না। ভারতের এই বন্ধুর দিকে হাত বাড়ানোকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছেন এরা। শুধু তাই নয়, পেঁয়াজ, দুধ বা দুগ্ধজাত খাবার, সূর্যমুখী বা সয়াবিন তেল সহ ভোজ্য তেল, চিনি, মধু, সফট ড্রিঙ্ক, চিপস, বিস্কুট, চকলেট, ক্যান্ডি জাতীয় খাবার, চীনের পর ভারত থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে। আজ ভারতের পণ্য বয়কট করে দিলে ভারত হয়তো সাময়িক বেগ পাবে, কিন্তু কালকে ভারত বিশ্বের অন্য কোনো দেশে অন্য কোনো বাজারও খুঁজে নেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু বাংলাদেশ কাকে বিকল্প বানাবে? পাকিস্তানকে? ইচ্ছা তো তেমনই, কিন্তু পাকিস্তানের দম নেই ভারতের বাজারকে টপকানোর। তার থেকে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে এই ভারত বিরোধিতার রোগ।
প্রথম প্রশ্ন, বাংলাদেশ সরকার কিভাবে এর মোকাবিলা করবে? কারণ ভারতকে ধাক্কা দেওয়া তো পরের কথা, প্রথমে এর ফলে বাংলাদেশ সরকারের লস হবে। শেখ হাসিনা কি কোনো প্ল্যান বি ভেবে রেখেছেন এই আন্দোলনকে দমানোর জন্য? দ্বিতীয়ত, মাথার উপর জল উঠে গেলে ভারত সরকারও নিশ্চয়ই চুপ করে থাকবে না। যদিও ভারত বন্ধুত্ব পরায়ণ দেশ, হুট করে প্রতিবেশী দেশের ক্ষতি করার বা তাদেরকে ধাক্কা দেওয়ার সিদ্ধান্ত নয়াদিল্লি নেয় না। যদি নিতে হতো তাহলে মালদ্বীপ দেখুন না এত হই হুল্লোড় করছে, চীনের প্রতি প্রীতি দেখাচ্ছে, ভারতের লাগাতার বিরোধিতা করে যাচ্ছে, তাহলে কিন্তু ভারত হুট করে একটা সিদ্ধান্ত শুনিয়ে দিত। কিন্তু কূটনৈতিক ধাক্কা কিভাবে দিতে হয় সেটা ভারতকে অন্তত শেখানোর প্রয়োজন নেই। হয়তো নয়াদিল্লিও চুপচাপ দেখছে এই ভারত বিরোধিতার জল কত দূর গড়াতে পারে, তারপর বাকিটা তো সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।